ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে ইসরায়েলি দখলদার বাহিনী আইওএফও বলা হয়ে থাকে। এই বাহিনী একদিকে গাজাকে নৃশংসতার চরম পর্যায়ে নিয়ে গেছে, আরেকদিকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে নাকানি চুবানি খাচ্ছে ব্যাপকভাবে। কয়েকদিন যেতে না যেতেই গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় এক টানেল শ্যাফটে পেতে রাখা বোমার বিস্ফোরণে 2 ইসরায়েলি সেনা নিহত ও আরও 2 সেনা আহত হয়েছেন। শনিবার এই ঘটনা সংবাদ মাধ্যমগুলোতে আসে রবিবার। আইডিএফ ও আইওএফ নিজেই গতকাল সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছে, নিহতদের মধ্যে একজন ক্যাপ্টেন পদবীর কর্মকর্তাও রয়েছেন। রবিবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, নিহতরা উভয়ই আইডিএফ-এর কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটের সদস্য। তারা গোলানি ব্রিগেডের হয়ে লড়াই করছিল। রাফার একটি ভবনের ভেতরে থাকা টানেলের প্রবেশের পথে স্ক্যানিং করার সময় হঠাৎ সেখানেই বিস্ফোরণ ঘটে। আহত সেনাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, অপরজন সামান্য আহত হয়েছেন। এদের নিয়ে গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে লড়াইয়ে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা 416 জনে দাঁড়িয়েছে, যেটা জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো। শনিবার পৃথক আরেক ঘটনায় গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর জেরুজালেম ব্রিগেডের এক রিজার্ভ সেনা গুরুতর আহত হন। আইডিএফ জানিয়েছে, কোন পরিস্থিতিতে তিনি আহত হয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে। শনিবার আরও একটি পৃথক ঘটনায় গাজা শহরের 2 এলাকায় ইসরায়েলি সেনা ছাউনিতে বিস্ফোরণে আরও 2 আইডিএফ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে এক ঘটনায় ট্যাঙ্কের একটি গোলার বিস্ফোরণে একজন আহত হন, অপরজন গাজা সিটির তুফা এলাকায় সম্ভাব্য এক মর্টার হামলায় আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল যুদ্ধ আরও জোরদারের পরিকল্পনায় এরই মধ্যে হাজার হাজার রিজার্ভ সেনা ডেকেছে। প্রবাদ আসছে, অভাবে স্বভাব নষ্ট। গাজায় সেটাই ঘটছে। 2 মাসের অবরোধে খাদ্য ওষুধ সংকটে উত্তর গাজায় সহিংসতা বেড়েছে। জাতিসংঘ সাহায্য সংস্থার গোদাম, বেকারি ও দোকানে লুটপাট বেড়েছে। লুটপাটে জড়িত সন্দেহে 6 জনকে হত্যা ও 13 জনকে আহত করেছে হামাস নিয়ন্ত্রিত কর্তৃপক্ষ। কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে। খান ইউনিসে ইসরায়েলি হামলায় অন্তত 17 জন নিহত হয়েছে, যাদের মধ্যে 11 জন একই পরিবারের। রবিবার ইয়েমেন থেকে হুথির ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রথম বিমানবন্দর বেন গরিয়ানে আঘাত হেনেছে। এবার আইডিএফ ক্ষেপণাস্ত্রটিকে বাধা দিয়ে ধ্বংস করতে ব্যর্থ হওয়ায় সেটা বিমানবন্দরটির 3 নম্বর টার্মিনাল এলাকায় আঘাত হানে। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডাম এমডিএ জানান, এই হামলার ঘটনায় অন্তত 6 জন আহত হয়েছেন। আইডিএফ জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটিকে বাধা দিতে বেশ কয়েকবার চেষ্টা করা হলেও সেটি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে তারা।